যতই দেখি ভরে না তো মন। এটাই তো আমারই বাংলাদেশ। আরো কেন আগে আসিনি এখানে, কেন এত সৌন্দর্য দেখিনি আমি এদেশে। এটাই তো আমার বাংলাদেশ, কত সুন্দর আমার বাংলাদেশ। এটা গান গেলাম দেশকে নিয়ে। যতই আমি দেখছি, যতই আমি আমার দেশকে আমার মাথার চুল দেখেও বুঝতে পারতেছেন প্রচুর বাতাস, এখানে প্রচুর বাতাস। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার এটা তো অত বড় ক্যামেরা না, মোবাইলের ক্যামেরা, বেশি একটা বোঝা যায় না। দেখাই, ওই যে দূরের যে মেঘগুলো দেখতেছেন, ওই মেঘগুলো আমি বাস্তবে দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে মেঘগুলো মাটিতে পড়ে যাচ্ছে। আসলে তো এটা অনেক দূর, এই কারণে এটা বোঝা যায়, কিন্তু বাস্তবে তো এটা মাটিতে পড়ে না, এটা তো আসমানে। কারণ পৃথিবী তো এটা গোলাকার, পৃথিবীর তো এইভাবে গোলাকার। মেঘগুলো যখন অনেক দূরে যায় মনে হয় যে এটা মাটির নিচে লেগে যাচ্ছে, আসলে বাস্তবতা তাই না। তো এখানে যত দূরই যাচ্ছি রাস্তায় শেষ হচ্ছে না। খুব ভালো একটা ফিল্ম নিতেছি, ভালো একটা মজা নিচ্ছি এখানে। সুন্দর বাতাস, আবহাওয়া, খুব ভালো লাগতেছে। ওই জায়গাটার মধ্যে আমার ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো হতো। তো আমি সিদ্ধান্ত নিয়েছি এবছর না হলেও সামনের বছর ফ্যামিলিকে নিয়ে আসবো এখানে, দিব এই সিজনে। পানিতে থই থই, যত যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। এই কারণেই তো এটার নাম দেওয়া হয়েছে দিঘলি জগৎ। পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই। এগুলো কিন্তু আসলে ক্ষেত, হ্যাঁ, এগুলা জমিতে চাষাবাদ করে, এগুলা ক্ষেত। আপনার বন্যার পানিগুলো যখন বেড়ে গিয়েছে, এই ক্ষেতের ফসলগুলো ডুবে গিয়েছে। এই কারণে মনে হচ্ছে এটা বিশাল আকৃতির একটা নদী, কিন্তু আসলে এটা নদী না। নদী আছে এখানে, অনেক ছোট, এত বড় না।